আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের এই ক্লাসের জাভাস্ক্রিপ্টের প্রথম ভিডিওতে আমরা শূন্য থেকে কিভাবে জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হয়, কতভাবে আউটপুট দেখাইতে হয়, টোটাল বিষয়গুলো আমরা এই ক্লাসের মধ্যে শুরু করব এবং এটার গুরুত্ব এবং এইটা ছাড়া ওয়েবসাইট কল্পনাই করা যায় না। ওয়েবসাইট আমরা বানাইতে পারবো স্ট্যাটিক এবং সেটাকে কোনো ফাংশনালিটি রূপ দেওয়া যাবে না। সো আমরা আজকে থেকে অনেক বেশি গুরুত্ব দিয়ে ক্লাসটা করার চেষ্টা করব, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আমাদের একটা ফাইল বরাবরের মতো একটা HTML ফাইল আমরা নিব। এরপরে আমাদের HTML ফাইলের পরে আমাদের জাভাস্ক্রিপ্টের ফাইল নিতে হবে। তো আমরা জাভাস্ক্রিপ্টের ফাইলের ব্যাপারে বলি। জাভাস্ক্রিপ্ট ফাইলও CSS এর মতো কয়ভাবে লেখা যায়? জাভাস্ক্রিপ্ট তিনভাবে তিনভাবে করা যায়। এক নাম্বার ওয়ান টাইপ হচ্ছে হলো কি ইনলাইন জাভাস্ক্রিপ্ট। সেকেন্ড টাইপ হচ্ছে হলো ইন্টারনাল। থার্ড টাইপ হচ্ছে এক্সটার্নাল। তা আমরা সবচেয়ে বেশি ইউজ করব কোনটা? এক্সটার্নাল এবং ইন্টারনাল। ইনলাইন খুবই কম। আচ্ছা, তাহলে আমরা এই প্রজেক্টটা বরাবরের মতো এই প্রজেক্টটা আমরা কি করব? তো সবচেয়ে ভালো হয় কি যে আমরা আরেকটা ফোল্ডার খুলে নেই যে JS ক্লাস 1, এতে সুবিধা হবে। আমরা এখানে দিলাম যে JS 1, এটার মধ্যে যাইয়া আমি এই ফাইলটাকে নিয়ে নিলাম। আপনারা সরাসরি এখানে খুলতে পারেন। তো আমরা যদি ভিজুয়াল কোডে ঢুকে যাই, তো ভিজুয়াল কোডে চলে আসছে। আমরা ওই ফোল্ডারটা এনে ছেড়ে দিলাম। তো এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে। আমরা এই ফোল্ডারটাকেও নিব না, আমরা ওই JS1টাকে নিব। আমরা মেইন ফোল্ডারটা নিয়ে আসি। তো এখানে যায় JS1 সিলেক্ট ফোল্ডার। তো এখানে শুধু আমরা কি ফাইল পাচ্ছি? HTML ফাইলটা পাচ্ছি এবং আমরা কন্ট্রোল দিয়া HTML লিখে এটা এন্টার দিলে আমাদের হচ্ছে বেসিক ইয়াটা চলে আসে। তো খুবই সিম্পল যে এতদিন আমরা HTML কোডগুলো খুবই সহজে করে ফেলতে পারছি। বাট আজকে আমরা এখানে নিলাম, যেমন একটা মার্কিউ একটা ট্যাগ নিলাম। মার্কিউ ট্যাগ সম্পর্কে এখন কি মনে আছে সবাই? কি করে এটা দা? আমার সম্পর্কে আমি কিছু লিখি। এই এতটুকু লাইন লেখার পরে আমি এটাকে রান করব বরাবরের মতো। সঠিক যেইভাবে নরমালি তোমরা রান করো সেভাবে করতে পারো, অথবা ক্লিক করো করতে পারো। আচ্ছা, এটা রান হচ্ছে, একটু সময় নিচ্ছে। আর চেষ্টা করবা জাভাস্ক্রিপ্টের কোড তো তোমার করতে, মানে গুগল ক্রোমকে ডিফল্ট যদি করে নাও তাহলে গুগল ক্রোমে সহজেই রান হয়ে গেল। এখন এটা মজিলা ফায়ারফক্সে আসছে। দেখো এই যে লেখাটা যাচ্ছে না? তো অনেক সময় হয় কি যে আমি এই যে এই লেখাটা দিলাম, আমি যদি এটার উপর হাত নেই সাথে সাথে যেন এটা থেমে যায়, ঠিক না? তো এই ধরনের কাজ তো তুমি HTML আজও পর্যন্ত কি কোনো কিছুতে যাও যেরকম থামানো যায়, আবার হাত সরাই ফেললে জানে চলে। তো এটাকে বলা হয় হোভার, মানে এটাকে ধরবো আবার চলে আসবে। তো আমরা যেটা করবো, আমরা শিখছি যে ওভার করলে কালার চেঞ্জ হবে, ঠিক না? কিন্তু থাইমা যাবে এমনটা কিন্তু এখনো শিখি নাই। সো এটা যদি আমরা করি, এটা ইনলাইন দিয়েই করতে পারি আমরা খুব সহজে। বাংলা চলে আসছে। অন মাউস লাগবে, ওয়ান মাউস ওভার, অন মাউস ওভার। এই ব্র্যাকেটের মধ্যে তুমি লিখবা যে স্টপ নামে একটা ফাংশন তুমি দিয়ে দিবা। দ্যাটস বিষয়টা ক্লিয়ার। দেখো এখন এই যে আমি নিচে এটা থাইমা রয়েছে, ও আর যাইবে না, ও কিন্তু চলার কথা, কিন্তু কত পাওয়ার দেখছো? তোমার স্ক্রিপ্ট এমন একটা পাওয়ার, ওয়েবসাইটে যে কোনো কিছুকে মডিফাই করে ফেলতে পারে। আমরা যদি সেটা গুগল করি
যে আসলে জাভাস্ক্রিপ্ট, আমরা যে জাভাস্ক্রিপ্ট কি, তুমি যদি লেখো যে জাভাস্ক্রিপ্ট এটা যদি সার্চ দাও তাহলে প্রথমেই জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়ালের মধ্যে দেখবা যে জাভাস্ক্রিপ্ট আসলে কি। জাভাস্ক্রিপ্ট ইজ দ্য ওল্ডস মোস্ট popular programming language. JavaScript is the programming language of the web. JavaScript is easy to learn, মানে শেখার জন্য কি সহজ। This tutorial এরপর আরো বিস্তারিত কিছু বিষয় জাভাস্ক্রিপ্ট সম্পর্কে লেখছে। এরপর যদি ইন্ট্রোডিউসে যাই, ইন্ট্রোডিউসে গেলে আমরা জাভাস্ক্রিপ্ট, এই যে জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ ওয়েব, কিন্তু ইট ক্যান, এই যে আমি যেই শব্দটা বলছি এই মাত্র, যে এটা কি করতে পারে, যে কোনো কিছুকে আপডেট করে ফেলতে পারে, চেঞ্জ করতে পারে, এবং কিসের, HTML এবং CSS এর। তাহলে কি জাভাস্ক্রিপ্ট পাওয়ারফুল না? তো এই জন্য আমাদের এইটা শিখতেই হবে। আর এই যে আমরা ওয়েবসাইট ব্যবহার করতে, এগুলো সব ম্যাক্সিমাম ফাংশনই জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। সো জাভাস্ক্রিপ্ট ছাড়া ওয়েব কল্পনাই করা যায় না। তো আমরা এখন স্টপ করতে পারলাম, কিন্তু সমস্যা হয়েছে এখন আমরা যখন হাত সরাই ফেলবো তখন কি এটাকে কি করতে হবে, এটাকে আমরা যদি এখানে দেই আর একটা ফাংশন নিতে হবে ওয়ান মাউস আউট, এই দাও ওয়ান মাউস আউট, আউটে যাই দিয়ে দিলাম কি স্টার্ট ফাংশনটা নিয়ে আমি কিন্তু এটা শেষ করে দিতে পারি। তো দেখো এটা কিন্তু দারুণ একটা হয়ে গেল, ইফেক্ট হয়ে গেল। এটা তোমরা ওয়েবসাইটে ইউজ করতে পারো। দেখো আমি যখন দিতেছি থাইমে আছে, সরাই ফেলতেছি, এটা কিন্তু চলে আসে, দেখো, ঠিক আছে, ওকে। এবং এখানে যদি তুমি হাত আনতে চাও বা এরকম কিছু হয়, সেক্ষেত্রে তো অবশ্যই তোমরা সেটা করতে পারো। তাহলে এইভাবে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। আর এখানে এই যে ডিরেকশন, এগুলো তো HTML CSS এর এই বিষয়, তো এগুলো তুমি ডিরেকশন যেই দিকে দিতে চাও সেটা দিবা, এটা সোলো না সেগুলো দিবা। তো ওগুলো নিয়ে আমি আর এখন কথা বলবো না, জাস্ট আমি এটুকু বুঝাইলাম ইনলাইন CSS ইনলাইন জাভাস্ক্রিপ্ট দিয়ে এই কাজগুলো করতে পারি। তো এখন মূল কথা হচ্ছে আমরা মূলত জাভাস্ক্রিপ্ট আজকে কি শিখবো। এই এখন থেকে জাভাস্ক্রিপ্ট ক্লাস শুরু হবে। এটা জাভাস্ক্রিপ্ট ইনলাইনের সিম্পল একটা এক্সাম্পল দিলাম। এখন কিভাবে জাভাস্ক্রিপ্ট লিখতে হয়, জাভাস্ক্রিপ্টে যদি ইন্টারনাল লিখতে চাও তাহলে এই যে স্ক্রিপ্ট দিতে হবে, কি দিতে হবে, স্ক্রিপ্ট দিয়ে আমাদের এই যে এইভাবে শেষ করে শুরু করতে হবে, এই মাঝে তুমি এই কোডগুলো লিখবা। তাহলে কোনো আর লিঙ্ক দিতে হবে না, এটার মধ্যে লিখলে এই পেজের মধ্যে যেটারে ধরবা সেটাই কাজ করবে। বুঝতে পারছো? আচ্ছা, পাইলাম। এখন আমি যদি এখানে একটা এইচন লিখি, লাইক আমি সবভাবে একটা জিনিসই দেখাচ্ছি। এখানে আমি কোন লিখলাম যে মাই নেম ইজ জাহিদ, আমার নামটা আমি লিখলাম। তো এই এইচনের মধ্যে লিখলাম, আমি এই এইচন রে ধরলাম একটা আইডি দিয়া ধরা যায়। আগে জাভাস্ক্রিপ্টের মধ্যে ধরতে হবে। তা আমি নাম দিলাম হচ্ছে হেড। এই হেড কথাটাকে ধরবো কিভাবে, এখানে যা লিখলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা দিয়ে দিলাম এবং এই আইডি দিয়ে ধরলাম। আইডির নাম দিছি কি ভাইয়া, এবং অবশ্যই এটার মধ্যে কোটেশন দিবা, দিয়ে আমি আইডি দিলাম। এটা হলো এই জিনিসটাকে ধরা হইলো। এখন এইটার মধ্যে কোনো কিছু দেখাইতে চাইলে এটার পাশে যায় দিবা ডট, এবং তুমি কি দিয়া দেখাইবা, ইনার HTML দিয়া দেখাইবা, ডকুমেন্ট রাইট দিয়া দেখাইবা, কনসোল লগ দিয়া দেখাইবা। তো এই মুহূর্তে এটা দেখাইতে হবে ইনার HTML আর ইনার টেক্সট। তা আমি ইনার HTML দিয়ে দেখাই, ইকুয়াল দিয়ে যা লেখা দিবা সেটাই ওখানে ভিউ হবে। যদি স্ট্রিং হয়, স্ট্রিং মিন্স হচ্ছে কোনো লেটার লেখা হয়, তাহলে দিবা হলো কোটেশন দেয়া। যদি সংখ্যা হয়, যোগ বিয়োগ গুণ ভাগ হয়, তাহলে কোনো কোটেশন দিতে হবে না। তা আমি এইটার মধ্যে যাইয়া সিঙ্গেল কোটেশন দিয়ে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, মানে ওই জায়গায় লেখা আছে কিন্তু মাই নেম ইজ জাহিদ, কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে কি হ্যালো ওয়ার্ল্ড। তা আসলে হয় কি না সেটা আমরা একটু যদি রান করে দেখি তাহলে তুমি বুঝতে পারবা। দেখো এখানে কি হয়েছে, হ্যালো ওয়ার্ল্ড হয়েছে। তাহলে আমাদের পাওয়ারফুল আছে জাভাস্ক্রিপ্ট, ওই যে কথাটা যে জাভাস্ক্রিপ্ট চেঞ্জ করতে পারে সেটা কিন্তু তুমি দেখে ফেললাম। তো এইভাবে হইলো। তাহলে এতটুকু দিয়ে হইলো ধরলাম কত বড় করে, CSS যেমন ধরে সিলেক্ট করে ঠিক এইভাবে করে। এখন আমরা শিখাবোই কিভাবে সিলেক্ট করে। এখন এইভাবে তো এটা করলাম কিসের মাধ্যমে, ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট মানে। কিন্তু আমি চাই ওই যে CSS এর মধ্যে আলাদা ফাইল খুলে সেটা করবো। তাই ফাইল কিভাবে খুলতে হয়, এখানে যাইয়া আমরা দিব হচ্ছে কি যে অ্যাপস, যে কোনো নাম দিতে পারো CSS এর মতোই, তবে কমন নামগুলো নেয় হলো কি অ্যাপস অর জেস, আর যেমন CSS এর নাই কি মনে স্টাইল ডট CSS। তো এইভাবে করে, একটু সরি দাঁড়াও।
তো এখন আমরা এই যে সিলেক্ট করলাম একটা পদ্ধতি, এটা হলো ইন্টারনাল। এখন এই ইন্টারনাল এই প্রসেসটা আমরা কেটে দিলাম। এখন আমাদের কি করতে হবে, ওই আলাদা আমরা বলছিলাম যে যে কোনো নাম দিয়ে খোলা যাবে, যেমন কমন নাম সিএসএস এ লিখে style.css, তাহলে জাভাস্ক্রিপ্টে আমরা বেশিরভাগ লিখতে পারি app.js, অথবা তোমার কাজের ভিত্তিতে তুমি স্লাইডার বানাইবা তাই slider.js দিতে পারো, ওই একই রকম আর কি। তো এটা রিলেটিভ নাম দিতে পারো। তো আপাতত আমরা কমন নাম apps.js, apps দেই একটু প্লুরাল করে দিই app.js। আচ্ছা, এটা দিলাম, এটা দিয়ে এন্টার দিয়ে একটা ফাইল তৈরি হয়ে গেল। এখন এই ফাইলের সাথে এই ফাইলের সিএসএস যেমন লিংক দিতাম এইটার মধ্যে, তবে সিএসএস এর লিংক দিতে হয় হেডের মধ্যে, আর এইটা দিতে হবে একবারে শেষে যায় বডির নিচে, মানে বডির একটু উপরে, শেষের বডির উপরে, ঠিক আছে? এটা কিন্তু মাস্ট বি খেয়াল রাখতে হবে যে এসআরসি এই সোর্সের মধ্যে মূলত ওইটা যেমন এইচর‍্যাপ ছিল, এটা হলো সোর্স। এসআরসি দ্বারা সোর্স বোঝায় কোথায় ফাইলটা আছে। তা ফাইলটা আছে ওই এইচটিএমএল ফাইল যেখানে আছে সেখানেই, তাহলে apps.js যদি কোনো ফোল্ডারে থাকতো তাহলে ফোল্ডার এখানে আমাদের ইনক্লুড করে দিতে হইতো, ঠিক না? তো এই হয়ে গেল, কাজ শেষ। এখন তুমি মূলত এই ফাইলে যায় যা করবা, যদি এখন এই h1 ধরতে চাও, ধরে যদি তুমি কিছু করতে চাও তা করতে পারবে। এখন কতভাবে সিলেক্ট করা যায় সেটা যদি আমরা দেখি, ফার্স্ট অফ অল আমরা করব কি, দেখো ফার্স্ট অফ অল আমরা এইখানে যে ডকুমেন্ট রাইট, এই রিসেন্টলি আমরা করলাম যে ডকুমেন্ট ডট রাইট, এটা আমরা সিলেক্ট করতে পারি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটা ধরতে পারি। দেখো আইডিটা ধরতে পারি, আইডিটা ধরলে আমরা দিয়ে দিলাম যে হেড কথাটা দিলাম। এটার মধ্যে আমরা কতটুকু আগে করাইছিল ইনার এসটিএমএল, এবার ইনার টেক্সট দিয়ে করাবো। ইনার টেক্সট দা করলে তুমি এখানে HTML ট্যাগ লিখতে পারবা না, জাস্ট নরমালি টেক্সট এগুলো লিখতে পারবা। তা আমি এই জায়গায় যা দিলাম হচ্ছে, মনে করলাম যে আই এম আ প্রোগ্রামার। তো ধরো এটা আমি দিয়ে দিলাম। দেখো এই জিনিসটা কি আমাদের চলে আসছে না, সুন্দর করে চলে আসছে। সো আমরা সিলেক্ট করতে পারছি। এখন দেব যে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, এবার হলো ডকুমেন্ট, আমরা যদি এইটুকুকে একটু ইয়া করব কেটে এখানে আর একটা সিলেক্টর দিই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। দেখেন আছে, ক্লাস নেম দেওয়া ধরতে পারেন। ক্লাস তো ইউনিক হয় না, হয় কি ক্লাস নেম ইউনিক হয় না আমরা জানি, কিন্তু আইডি ইউনিক হয়, এই জন্য ক্লাস নেম ধরেন দিয়ে দিলাম হচ্ছে ডেমো। এখন এই ডেমো জিনিসটা এখানে তো আমার ক্লাস একটা তৈরি করতে হবে, রাইট? সরি, এখানে একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম ডেমো। কিন্তু তোমরা খেয়াল করবা, ডেমো নেওয়ার পরে আমি যদি এখানে আউটপুট দেখি, আউটপুটে কি আসছে দেখো, কোনো লেখা পরিবর্তন হয় না। হয়েছে কি? হয় নাই। কারণ ও কিভাবে বুঝবে যে কোন ক্লাসটা? আমরা জানি ক্লাস ইউনিক, আইডি ইউনিক হয়, এই জন্য একটা দিছি হয়ে গেছে। এই জায়গায় আবার বাইরে ব্র্যাকেটের বাইরে যায় বইলা দিতে হবে 0। 0 মিন্স ইন্ডেক্স নাম্বার শুরু হয় 0 থেকে, 0 1 2 এইভাবে। তাহলে ওর হইলো ক্লাস 1 নম্বর ক্লাসটা, মানে আমরা কেবল দিয়েছি। এখন দেখো আসছে আমার প্রোগ্রামার, তা জিনিসটা কি মানে পার্থক্যটা বুঝতে পারছো তো? তাহলে আমাদের ক্লাস কি আমরা একাধিক নিতে পারি না, শিখছি না সিএসএস এ যে একটা ক্লাসের মধ্যে স্পেস দিয়ে, অর্থাৎ এই যে এই জায়গায় স্পেস দিয়ে আরো ক্লাস নিতে পারি। তাহলে ওইভাবে প্রথমটা 0 এইভাবে ধরা হয়। তো যাই হোক, এখানে কোনো বিষয় না, এটা তো বুঝতেই পারলাম, কিন্তু আরো সহজ পদ্ধতি আছে। তো আমরা এটা করলাম। এখন ভাইয়া তোমরা একটা খেয়াল করো, আমরা যদি এইভাবে করতে পারি, ট্যাগ নেম দিয়ে ধরতে পারি। ট্যাগ দিয়ে ধরবা কিভাবে? এই দেখো, যদি তুমি বলো যে আমরা ওইটা কেটেই করি, আচ্ছা এটা করলে মনে হয় জিনিসটা ইয়া হয়ে যায়, তোমরা তো পরে আবার ইয়া করবা, ভিডিও যদিও আছে, ভিডিওতে তো কেটে কেটেই করবা। তারপর আমি এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, এই যে দেখো আমরা যে ট্যাগটা ধরি না ট্যাগ, তো এখানে যায় তুমি ওই ট্যাগটাই লেখা দিবা যে h1, ঠিক আছে? এখন এখানে সরি এখানে যাইয়া আমরা ওই যে ডট দিয়া যা ইয়া করব, তাই এনে দিলাম যে ইনার টেক্সট অর, এখানে দিয়া আমরা দিলাম কি যে কোনো একটা লেখা লিখলাম, ওকে, এই কথাটা দিলাম। দেখো আসে কিনা, আসছে নাই?
পিছনে আপু আসছে কি না? আসে নাই গা। তো সে এটার ক্ষেত্রেও আমরা যদি এখানে দেই যে 0, দেখো এবার আসে কি না? আসছে। ওকে, তাহলে ট্যাগ ও যে এইচন কোনটা এটা কোনো ঠিকানা আছে? এইচন তো 100 থাকতে পারে নিচে। সো এই জায়গায় আমাদের এইটা দিয়ে দিতে হবে। আশা করি আপনারা এই সিলেক্টের এই বিষয়গুলো বুঝছেন। এখন চলে আসেন একবারে সহজ পদ্ধতি, অর্থাৎ ডকুমেন্ট কুয়েরি সিলেক্টর। কুয়েরি সিলেক্টর, এই যে কুয়েরি, যেটাকে কুয়েরি সিলেক্টর, এখান থেকে আমরা যদি এই কুয়েরি সিলেক্টরটা নেই তাহলে কি খুবই সহজ, একবার ইজি মেথডে আমরা বলে দিতে পারবো কি এখানে শুধু যদি ক্লাস হয় তাহলে ডট দিয়া, এই যে দেখো কোটেশন তো অবশ্যই দিবা, ডট দিয়া আমরা যদি ক্লাস দেই ডেমো, তাহলে ডেমো সিলেক্ট হয়ে গেল, কিছু করতে হবে না। আমরা যদি দেই ডট ইনার HTML ইকুয়াল, আমরা এটা দিয়া লিখলাম যে হ্যালো, এই কথাটা লিখে যদি আমি ইয়া দেই, তুমি খেয়াল করবা যে এটাতে কি ফলাফল আসে। আচ্ছা, কোনো হ্যালো আসছে? চলে আসছে না? আচ্ছা, কোনো কিছু কিন্তু দিতে হইল না। এরপরে আমি যদি আবার চলে যাই যে আইডি, ধর এই একই কিছু পরিবর্তন করার দরকার হইল না, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম আইডি। তা আইডি হইলে আমরা দিব কি হ্যাশ, যেইভাবে CSS দিয়ে আসছি এখানে দিয়ে দিলাম হেড। তাহলে দেখবা যে আমাদের কিন্তু এটা কিন্তু সুন্দর করে এটা চলে আসছে। যদি রিলোড দাও, তুমি রিলোড দিলে দেখবা যে হ্যালো চলে আসছে। তার মানে আমি কিন্তু পরপর পরিবর্তন করতে পারছি। এরপর তুমি যদি ট্যাগ নেম দাও তাহলে স্বাভাবিক শুধু H1 দিবা, দ্যাটস ইট। তো এই যে সিলেক্টর কেন আমরা শিখবো, কারণ আমাদের প্রত্যেকটা জিনিসের না ধরলে কিন্তু আমরা ওইটা নিয়ে কাজ করতে পারবো না। তাই সিলেক্টরের বেসিক বিষয়গুলো চলে গেল, যে আসলে আমরা কুয়েরি সিলেক্টর দেই সহজ, কিন্তু আমরা আলাদা গেট এলিমেন্ট বা এডি ধরতে পারি। এখন এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে? যদিও করেন নাই, কিন্তু কি মনে হচ্ছে যে আমরা কোনো কিছু ধরার জন্য, মানে ওরা ধৈর্য এখনো কিন্তু কিছুই করি না, খালি একটা লেখা প্রিন্ট করাইছে ওর মধ্যে, কিন্তু ওরে যে আমরা কত রকমের ফাংশন, কত হিসাব নিকাশ করতে পারি সেটা আমরা ভবিষ্যতে দেখব। কিন্তু এখন কিভাবে একটা ট্যাগকে আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে ধরতে হয়, শুধু এতটুকু নিয়ে কারো কোনো ডাউট তো নাই না? আচ্ছা, তো এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টেপ। তো এরপরে আমাদের কাজ হচ্ছে হলো ভেরিয়েবল ডিক্লেয়ার করা। তা হাউ টু, মানে কি বলে, হাউ টু রাইট ভেরিয়েবল, কিভাবে ভেরিয়েবল বা হাউ টু ডিক্লেয়ার আমরা বলতে পারি, হাউ টু ডিক্লেয়ার ভেরিয়েবল বা জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। তো জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল করা যায় 3 ভাবে করা যায়। তো 3টা করার জন্য কি কি, একটা হচ্ছে var, let, constant, ঠিক আছে। তো এই 3টা ভাবে করা যায়। তো ভেরিয়েবল জিনিসটা কি, ছোটবেলা কি আমরা অঙ্ক করেছি না, যে যেমন বলছি x সমান 10 এবং y সমান 20, তাহলে আসলে x প্লাস y সমান কত, এই ধরনের চলক বা অ্যাসাইন করেছি, মান অ্যাসাইন করা থাকতো। ঠিক মানগুলোকে অ্যাসাইন করার জন্য আমরা var বা ভেরিয়েবল নিব, ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এই ভেরিয়েবল 3 ভাবে, একটা হচ্ছে var, let, constant। তো এই 3টা ভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে, কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করে, আমরা যদি লিখি প্রথমে var দিয়া যদি লিখি x, y, ধরো দুইটাই দিই, এইভাবে দিলাম, শেষ। এরপরে আমি যদি খালি লিখি x ইকুয়াল 50 or y অ্যাসাইন 10, তাহলে আমি বললাম কনসোল লগ। এখন এই কনসোল লগ কি, কোনো কিছু দেখার জন্য মোট 4 ভাবে জাভাস্ক্রিপ্ট আউটপুট দেখানো যায়। কয় ভাবে? 4 ভাবে। অলরেডি একভাবে শিখে ফেলছি, ইনার HTML, ইনার টেক্সট, কিন্তু আরো করা যায়, তাহলে আমাদের হচ্ছে 3 ভাবে, মানে একভাবে দেখেছি, এখন আরো কয়েকভাবে আমরা করতে পারি। যদি তোমরা এই জায়গায় যাও, এই যে দেখো জেএস আউটপুট, এখানে গেলে এই যে সুন্দরভাবে দেখো ইনার HTML আর ইনার টেক্সট, যে দুইটা দেখে ফেলছি, একটা ডকুমেন্ট রাইট, উইন্ডো অ্যালার্ট এবং কনসোল লগ। বিষয়টা ক্লিয়ার? তো একটা জিনিসকে আউটপুট দেখানোর জন্য এগুলো, তাহলে আমরা এই যে দুইটাকে যোগ করব, সেটাকে প্রথমে আমরা কনসোল লগে দেখাবো। ইনার HTML তো দেখাই ফেলছি, তো কনসোল ডট লগ,
প্রথমে বুঝতে একটু আনইজি লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তা x প্লাস ওয়াই দাও তো ভাইয়া। এখন এইটা তোমার ইয়াতে আসছে কিনা, আমাদের এখানে কি আসছে? নাই। আসছে কোথায়? কনসোলে আসছে। এই যে ইনস্পেক্ট করার পর এই যে দেখো এখানে আমরা এতদিন দেখছি যে 60 কি চলে আসছে, জুম করলে কি দেখতে পাও? তাহলে এই কনসোলটাকে তুমি পাশে রেখে দিবা এবং এই জায়গায় আমরা এখন কোড করব যাতে পাশাপাশি তোমরা রিয়েল টাইমে আউটপুট দেখতে পাও। ঠিক আছে, আচ্ছা ওকে ডান। এখন এই জিনিসটাকে আরো কতভাবে দেখানো যায়, আমি যদি এই জায়গায় লিখে দেই যে ডকুমেন্ট, একসাথে আমরা আউটপুটের বিষয়টা শেষ করে ফেলি, তারপরে ভেরিয়েবলের বিস্তারিত করব। একটু এলোমেলো হবে, কিন্তু যেহেতু আমরা কোনো ভিডিও ওইভাবে বানাচ্ছি না যে গুছিয়ে, আমরা ওইভাবে বানাইলে অনেক কম দেখাইতে হবে। ঠিক আছে, ডকুমেন্ট রাইট এই ডকুমেন্ট রাইট দিয়ে আমরা যদি দেই তাহলে তুমি দেখতে পাবা সরাসরি স্ক্রিনে। এই যে উপরে যদি দেখো, এই যে উপরে দেখতে পাচ্ছ, তা আমি একটু ইয়া করি, এই যে দেখতে পাচ্ছ এখানে। এই যে দেখো এটা চলে আসে ডকুমেন্টে, সরাসরি যে HTML এর পেজে ওই জায়গায় চলে আসে। এরপর আরো একভাবে আমরা দেখাইতে পারি, সেটা হচ্ছে উইন্ডো অ্যালার্ট। তাহলে উইন্ডো অ্যালার্টে যদি আমরা দেই উইন্ডো ডট অ্যালার্ট, মানে একটা মেসেজ আকারে চলে আসবে। দেখো, তো আমরা যদি এখানে যাই, যাওয়ার পরে ওই যে অলরেডি মেসেজ চলে আসে x প্লাস ওয়াই, দ্যাটস গ্রেট। এই দেখো এখানে চলে আসে, আমরা যদি রিলোড দেই দেখো এই যে 60 চলে আসে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন ভাবে আউটপুট দেখাইতে হয় জাভা স্ক্রিপ্টে। এখন কথা হচ্ছে আমরা ভেরিয়েবল তো অলরেডি ডিক্লেয়ার করলাম এইভাবে, কিন্তু ভেরিয়েবল আরো কোন ভাবে ডিক্লেয়ার করা যায় সেটা যদি তোমাদেরকে একটু আমি এক্সপ্লেইন করি। যে এখানে এক্স ওয়াই মানে আমি নাম রেখে দিছি, তোমাদেরকে বাসায় নাম রেখছে হালিমা, আখি, মিথিলা বা ওই যে ঋতু আপু, এদের নাম রাখছে। নাম রাখার পরে এখন ওই বাড়িতে যেই জায়গায় মনে করো তোমার ডাকে, মানুষ বুঝবে না? বুঝবে। ওই পরিবারের মধ্যে আউট জায়গায় গেলে ওই নামে তো আরো থাকতে পারে, কিন্তু আমি নাম না রাখা যদি এই জায়গায় কল করি যে x সমান 50, তাহলে বলো কোনোদিনও তোমার বাবা মা বা কেউ কি চিনবে না। তো এইভাবে করা যাবে না। উপরে এইভাবে লিখতে গেলে যদি ভার ছাড়া লিখতে চাও, অর্থাৎ এই যে এইরকম করে x সমান 50 এই কথাটা যদি লেখো তাহলে আর উপরে লেখার দরকার নাই। কিন্তু উপরে যদি একসাথে 10টা ভেরিয়েবল ডিক্লেয়ার করবা, আগেই সেটা লিখে রাখো কমা দিয়ে, তাহলে একবার ভালো লিখলেই হবে। আর এইভাবে লিখলে প্রতিবারেই আমি যদি ভিন্ন ভিন্ন ইয়া লিখি, অর্থাৎ y সমান হচ্ছে ধরো y দিই আমরা, y সমান ধরো 60, এই যে এইভাবে দিলে তাহলে প্রতিবার কি লিখতে হবে? ভার লিখতে হবে। আবার যদি ওই উপরে ওই আগের মতো লিখো তাহলে প্রতিবার লিখতে হচ্ছে না, এইটুকুই পার্থক্য। আচ্ছা, এখন এইভাবে লিখলেই হবে, ম্যাক্সিমাম সময় এইভাবে আমরা লিখবো। এটা গেল হলো ভার। এখন ভারের মধ্যে আর লেটের মধ্যে পার্থক্য কি সেটা এখন একটু দেখাবো আমরা একসাথে। ধরো আমি লিখলাম যে ভার x সমান হচ্ছে ধরো 80, ঠিক না? মানে এটার মান 80 দিছি, কিন্তু আবার হঠাৎ মনে হইলো যে ওই 80 না, আমার এখানে পরিবর্তন করবো। তো আমি এখানে যা লিখলাম যে ভার তো একবার বলাই আছে, এখন ভার না দিলেও হবে। তারপর আমি ভার দেই যে x সমান হলো কি 60। তো সাথে সাথে আমি যদি একটু প্রিন্ট করে রাখি তোমাদের দেখানোর সুবিধার্থে, প্রিন্ট বলতে আমি আউটপুটের কথা বলতেছি, যে এতক্ষণ যে যা শিখাইলাম যে কতভাবে আউটপুট দেখানো যায়। আমি এখানে দিলাম x, তো খেয়াল করবা অবশ্যই যে এই জায়গায় আউটপুট দেখা যাচ্ছে। 60 কেন দেখাইলো? কারণ এটা রিঅ্যাসাইন হয়ে গেছে, অর্থাৎ এটা কেটে দেওয়ার পর কিন্তু 80 দেখাবে। দেখো 80 দেখাচ্ছে, কিন্তু আমি ওই এক্সটাকে আবার ডিক্লেয়ার করতে পারতাছি। কিন্তু আমি যদি এই জায়গায় লেট বলছি না, 3 ভাবে লেখা যায়, আমি যদি লেট দা লিখি ওইটাতেও কিন্তু ভেরিয়েবল হবে। কিন্তু এখন আমি যদি আবার লেট x সমান, দেখো ইরর চলে আসবে, অলরেডি চলে আসছে, ওই যে দেখো লাল নিচে ফোটা চলে আসে। এখন যদি আমি 20 লিখি, এটা দেখো টোটাল ইরর, এই যে এখানে অলরেডি 2টা ইরর দেখাই দিছে। এই যে এখানে ইরর গুলো দেখাচ্ছে, যে বলছে কি দেখো, যে বলছে রিডিক্লারেশন অফ লেট x, বলছে লার্ন মোর মানে পড়াশোনা করো আরো, মানে ভুল করাতে আমাকে বলছে যে অ্যাকচুয়ালি
লেট হচ্ছে মানে দিয়া রিডিক্লার করা যাবে না, মানে রিঅ্যাসাইন করা যাবে না। অর্থাৎ এক্স নামে তুমি অন্য নামে লিখতে পারো, যেমন এখানে ওয়াই জেড বা অন্য কিছু লিখতে পারো, বাট এক্স দিতে পারবা না। আমি কি বুঝাইতে পারছি? কনস্ট্যান্টও সেম, ঠিক আছে? এই হলো ব্যাপার। কনস্ট্যান্ট কিভাবে লেখে সেটাও আমি বলি তোমাদের। কনস্ট্যান্ট এইভাবে দেখ, কনস্ট এইভাবে লিখতে হয়। লেখার পরে সরি এনে দিলাও যে ওয়াই, ওয়াই ইকুয়াল দিয়ে দিলাও 80, তাহলে এখানে 80 আছে। যদি তুমি এখানে 8 দাও তাহলে কিন্তু এখানে আমরা যদি 8 এই যে ওয়াইটাকে এখানে প্রিন্ট করে দেই তাহলে দেখতে পাবা যে ওই একই নিয়ম, অর্থাৎ এই যে ওয়াইতে 8 চলে আসছে, ঠিক আছে? অর্থাৎ এই কনস্ট্যান্টও যদি আমি আবার ওইটা ইয়া করি, কনস্ট ওয়াই ইকুয়াল ওই দাও অটোমেটিক কি ওইটাও কি লাল হয়ে গেছে না? 50 কি দেখাচ্ছে? দেখাচ্ছে না, কারণ এইটাও বলছে ওই যে রিডিক্লার, বলছে এটা প্রিভিয়াসলি ডিক্লার হয়ে গেছে। কয় নাম্বার লাইনে? 6 নাম্বার লাইনে। এই যে 6 নাম্বার লাইনে, এই যে দেখেন 6 নাম্বার লাইনে কি হয়েছে, তার মানে ও কিন্তু বলে দিচ্ছে। এখন থেকে ইরোর কথাটা বুঝতে পারবেন, যে আগে ইরোর দেখতে পাইতেন না, ভুল হইলেও দেখাই দিত, পরে আমি ধরিয়াই দিতাম যে এটা তো ভুল হয়েছে, বলে ভাই ভুল কোথায়, এরকম বলছেন না, কিন্তু এখানে হলো ভুল দেখাবে। কিন্তু আপনি যদি এই কিভাবে ইরোর খুঁজে খুঁজে বের করে এটা যদি বেশি পারেন তাহলে আপনি বড় বড় কর্পোরেট লেভেলে জব করতে পারবেন। আচ্ছা, তাহলে মোটামুটি 3টা ভেরিয়েবল নিয়ে কারো কোনো ডাউট আছে? কয়ভাবে লেখা যায়? 3 ভাবে, লেট, কনস্ট আর হচ্ছে কি ভার। তাহলে ভার যখন তখন আমরা কি করতে পারি? রিঅ্যাসাইন করতে পারি ভাইয়া, আর এই দুইটা কি আমরা করতে পারি না। এখন ধরো কারো একটা আইডি তুমি ডিক্লেয়ার করবা, যে ধরো ওই যে মিথিলার বললাম যে মিথিলার আইডি 001, তাহলে ওইটা কি কোন দাদা দিব? কনস্ট অথবা লেট দা নিব, ভারটা কি নিব? কারণ কোনো কারণে যদি ওই নামে আর একটা কেউ রিঅ্যাসাইন করে ফেলে তখন কিন্তু ইরর আসবে না, তখন এলোমেলো হয়ে যাবে, তার তথ্য প্রোগ্রামের মধ্যে ভুল হয়ে যাবে। এই জন্য আইডি টাইপের এই ধরনের ইউনিক বিষয়গুলো কি দিয়ে নিতে হবে? কনস্ট দিয়ে নিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন হয়তো এগুলো একটু বুঝতে কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। এখন আমরা মূল ইয়াতে, আমাদের ভিডিও কত মিনিট হয়েছে? আমরা 30 মিনিটের মধ্যেই ইয়া করে ফেলবো, যেহেতু দীর্ঘ হয়েছে। আর বেসিকটা একটু লম্বা করতে হবে। আমি যেভাবে বুঝাইছি এইভাবে একটু একটু করেই বাসায় যা করতে হবে, যেহেতু কাজ খুবই ছোট না, খুবই ছোট। তো আমরা যোগ বিয়োগ গুণ ভাগটা করে ফেলি। আমরা যদি এখানে একটা ভার নিলাম, ভার নিয়ে আমি বললাম যে আমাদের x সমান হচ্ছে এটা। এরপরে আমি যদি বলি, অলরেডি যোগ বুঝেই গেছেন যে যোগ কিভাবে করে, y সমান হচ্ছে ধরেন 30। এখন এই দুইটাকে যদি যোগ করি এবং এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, পরে ওইটাকে প্রিন্ট করে দিব, তাই আমি বললাম যে ভার কি ব্যাপার, ভার টোটালের মধ্যে যে আমি বইলা দিলাম যে x প্লাস ওয়াই। বিষয়টা ক্লিয়ার? এখন যদি আমি এই টোটালটারে যদি আমি প্রিন্ট করি তাহলে কি যোগফল চলে আসবে না? তাহলে আমি এখানে ডকুমেন্ট ডট রাইট ওকে, এখানে যে আমি বললাম টোটাল, দ্যাটস ইট। ওইটা ডিক্লেয়ার করার সাথে সাথে ডিকশনারিতে জমা হয়ে যায়, যেই নামে লিখবেন ওইটা সাথে সাথে টাইপ করার সময় অটো চলে আসবে। তো দেখেন এখানে কি টোটালটা আছে? 50 চলে আসে। এইভাবে কথা। এখন আমি যেটাছি এই 50 না, এই জায়গায় যদি এইরকম করি যে x প্লাস প্লাস, তাহলে 51 হয়ে গেছে, দেখছেন? তো এটা দ্বারা কি বুঝলাম? যে এই x এর সাথে এক প্লাস দিয়ে দিলে একটা যোগ হইবে এবং সেইটা এইটার সাথে যোগ হয়ে যাইতেছে, এটা দ্বারা বুঝাচ্ছে। আবার এই জায়গায় আমি এই প্লাস প্লাস না দিয়ে যদি আমি মাইনাস মাইনাস দিই, দেখেন তো, তাহলে এক কমে যাব। তাই এই জিনিসটাকে আমি বুঝাইতে পারছি আপনাদের? ক্লিয়ার? বুঝছো সবাই? একটা মাইনাস দিলে কিছুই হবে না, ঠিক আছে? ওই যে ইরোজ চলে আসবে, প্রত্যেকটা একটা প্যাটার্ন আছে। এরপরে আমরা যদি ভাইয়া আমরা যদি এই জিনিসটা ছিল, এখন যদি ভাগ করি, যেমন এই জায়গায় আমি ভাগ দিলাম, তাহলে ভাগ চিহ্ন দিলে কি আমরা স্ল্যাশ, আর এগুলো তখন আর থাকবে না, আর এগুলো দরকার নাই। দেখো স্বাভাবিকভাবে কিন্তু এটা ভাগ হয়ে গেছে, যদিও এটা যেহেতু যারে দিয়ে ভাগ দিছি সে বড়, এই কারণে পয়েন্ট আছে। যদি আমি এখানে ধরো 10 দিয়ে দেই তাহলে দেখবা সুন্দর করে কিন্তু এটা চলে আসলো। যদি আমি এস্টারিস দেই, এস্টারিস মিনস হচ্ছে মাল্টিপল, ঠিক আছে? মাল্টিপল গুণন আছে। আচ্ছা, এখন এই কাজ না করে আমি যদি মনে করো এখানে একটা দিয়ে দেই
তাহলে এই টোটালটা কেটে দিই, টোটালটা কেটে দিয়ে এখানে এক্সটাকে প্রিন্ট করি। ধরো এক্সটাকে প্রিন্ট করলাম এবং এটাকে কেটে দিয়ে আর একটু ভিন্নভাবে করি, অর্থাৎ এক্স এইরকম দিলাম। এটা তো আসার কথা, এরর আসছে। তাহলে এখানে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ আমরা শিখে ফেলে। এখন আমরা শিখবো খনখেট। কি শিখবো? খনখেট মানে যুক্ত করা, যুক্ত করা। এখানে আমাদের এটাই শেষ, মানে দুইটা জিনিসকে যখন আমরা এক করব, তা এটার জন্য আমরা ভার দিয়ে লিখলাম নেম, না এস নেম লিখলাম, এস নেম। এই ছোট বিষয়গুলো আমরা আগাই রাখি। এস নেমে দিলে আমি যদি এনে লিখি, যেহেতু নাম স্ট্রিং, এটাকে বলা কি স্ট্রিং, তো স্ট্রিং কি ডাটা টাইপ কি এগুলো আমরা পরে ক্লাসে বুঝাবো। তো এখানে লিখলাম আমার নাম এমডি জাহিদ, এটা একটা ভেরিয়েবল, রাইট। এখন লিখলাম var রোল, রোল দিয়ে দিলাম হচ্ছে এরকম একটা। তারপর আমি বললাম যে var ইয়াস বা ইয়াস, এটা লিখলাম, এন্ড দিয়ে দিলাম 28। এখন এটা দেওয়ার পরে আমি এই তিনটাকে একত্রিত করতে চাই কোথায়? এই যে এই জায়গার মধ্যে। এটার মধ্যে ডাইরেক্ট আমি স্ট্রিং করে লিখি যে আই এম, এইটা দিয়ে স্পেস, স্পেস দিয়ে এইটার সাথে আমি এই যে ভেরিয়েবলটাকে কনকেট করব। তা কনকেট করার জন্য দিতে হয় এই জায়গায় কি প্লাস, জাভাস্ক্রিপ্টে দিতে হয় প্লাস, প্লাস দিয়ে আমি এই জায়গায় ওই ভেরিয়েবলটা দিব এস নেম। তারপরে আবার একটা প্লাস দিয়া এখানে একটা ফোঁটা দিব, ফোঁটার লেগেও আমার এতটা একটা দেওয়া লাগবে, কারণ ওই যে কমে যায়। অথবা এই যে নামের এই জায়গায় ফোঁটা দিলে আর ওইটা দেওয়া লাগবে না, তাহলে এই জায়গায় আবার আমি অন্য কিছু করতে পারবো। এরপর বললাম যে আই এম জাহিদ, এরপর বললাম আই এম, ওই যে বললাম আই এম মাই রোল, কেন হইব মাই রোল একটা স্পেস, তারপর বাহিরে যে একটা প্লাস, এরপর এখানে একটা ভেরিয়েবল দিলাম রোল, দ্যাটস ইট। তারপর আবার প্লাস দিলাম, প্লাস দিয়ে এবার দেবো আমার বয়সটা, তাহলে আমি বলবো এখানে একটা স্পেস দিয়ে বলো আই এম 28, 28 দেওয়া যাবে না, মানে ওইটার সাথে আমরা ডাইনামিক করে এখানে দিয়ে দিব হলো কি ইয়াস, মেবি এরকম আছে না। আচ্ছা, এরপরে শেষে আর কিছু দেওয়া লাগবে না। এই যে আমরা একটা অনেকগুলো যদি একটু ছোট করি, একটু জুম কমায় দিই, অথবা এটাকে টোটালি বড় করে, অলরেডি তুমি আউটপুট দেখতে পাচ্ছ। তাহলে কিভাবে এটার কাজ হইলো, আমরা যদি একটু করি যে আই এম, এটু আমরা করে স্ট্রিং লিখছি, এই জন্য আমরা কোটেশন দিছি। এই স্ট্রিং এর সাথে এই ভেরিয়েবলটা যুক্ত করলে প্লাস দিতে হবে, প্লাস কিন্তু আসবে না প্রিন্টে। এরপর এই যে এস নেমের মধ্যে আমার নাম লেখা আছে এমডি জাহিদ, এরপরে আমার দিব কি পরের স্ট্রিং আবার যোগ করলাম হলো মাই রোল, যেহেতু এটা সবার ক্ষেত্রে মাই রোলটা কমন, তো এই জন্য মাই রোল দিয়ে আমরা দিয়ে দিলাম এই রোলটা। তারপর আবার একটা প্লাস দিয়ে স্ট্রিং দিলাম আই এম, এরপর ইয়াস। তাহলে এতে কি হয়েছে যে এই যে ডাইনামিকটা হইলো, অর্থাৎ আমি যদি এখান থেকে বারবার পরিবর্তন করি আমার এই জায়গায় কি আর ধরা লাগতেছে? তা এখন তোমরা প্র্যাকটিক্যালি দেখো যে এখানে দেখো এখন আছে যে আমার সম্পর্কে আম বলছে আম এমডি জাহিদ হোসেন, মাই রোল এত, এখানে একটা ফুল স্টপ দেই না, এই জন্য এখানে চাইলে একটা ফুল স্টপ দিয়ে দিতে পারতাম, এরপর আম 28। ঠিক এখন যদি আমি এই জায়গায় এমডি রহিম এবং আমরা রোল যদি দিয়া দেই হচ্ছে এই যে ইনস্ট্যান্ট যে চেঞ্জ করাটা, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টে আমরা করতে পারি, কারণ এখানে বানাই রাখছি। তাহলে এই যে একটার সাথে আর একটা যুক্ত করলাম, এটাকেই বলা হয় কনকেট। দ্যাটস ক্লিয়ার। আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি ভিডিও বড় হইলো। এখানে যেহেতু প্রথম ক্লাস, এখানে ওই যে শীষ মনে আগে একটা ক্লাস করছো, কিন্তু এখন তুমি কি অনেক কিছু জানতে পারলাম। এটা সহ পিছনেরটা মানে এই পুরো ভিডিওটা তুমি সুন্দর করে সবাই করে নিয়ে আসবা, এবং এখানে দেখলাই তো যে খুবই ছোট কাজ, কিন্তু এটা মনে হইব সহজ এবং আসলেই সহজ, কিন্তু যখন প্র্যাকটিক্যাল করতে গেলে পারবাও, কিন্তু এটা যদি 2-1 দিন না করো দেখবা ভুলে যাবে। এই জন্য অনেকবার রিপিট করলে এটা মগজে ঢুকে যাবে লাইফ টাইমের জন্য। থ্যাংক ইউ সো মাচ।